নবীর নাম প্রচার শুরু হয়েছে দুনিয়াতে আগমনের আগ থেকে। আর একটু জোরে, এবার আপনার নাম রাখলে ওয়ালাকে একজনে বলবে আমার নাম মা রেখেছে, একজনে বলবে বাবা রেখেছে, একজনে বলবে চাচা রেখেছে, একজনে বলবে জেঠা রেখেছে, একজনে বলবে কাকা রেখেছে, একজনে বলবে কোনটা মামা চাচা রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়, কোনটা আলেমে রাখছে সেটাও নাম শুনে বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক। কোন একজন মুহাক্কিক আলেম যদি নাম রাখে, নামের একটা ধরন হয়, নামের একটা রং হয়, নামের একটা কোয়ালিটি হয়। আর যখন আপনি আমি রাখি তখন নামের একটা ধরন বরণ হয়। এবার যখন পৃথিবীতে যতগুলা নাম আছে, এবার আপনি আমি জিজ্ঞেস করলাম কে রাখলো, একজনে বললো বাবা, একজনে বললো দাদা, একজনে বললো চাচা, একজনে বললো কাকা, একজনে বললো মামা। পৃথিবীর সমস্ত ব্যক্তির নাম রাখনেওয়ালার যখন বের হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজ রাখলাম, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে হাজার রকমের নাম শুনেছি, হাজার রঙের নাম শুনেছি, কিন্তু আপনার নবীর মতো নাম, এত মধুর নাম তো জীবনে কখনো শুনি নাই, এত সুন্দর নাম তো কখনো পাই নাই। শুনেছি আমি রিংটু শুনেছি, টিঙ্কু শুনেছি, আমি শুনেছি আব্দুল্লাহ শুনেছি, আমি তো শুনেছি আব্দুর রহিম শুনেছি, এইরকম তো হাজার মানুষ আছে, কিন্তু মোহাম্মদ নামের মতো তো কোনো নাম শুনি নাই, মোহাম্মদ নামের মতো কোনো নাম শুনি নাই, যেটা বললেও শান্তি লাগে, শুনলেও শান্তি লাগে, শুনতেও জানি মায়া লাগে, বলতেও জানি আদর লাগে। এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? এই নামটা রাখলো কে? তখন রাহমাতুল লিল আলামিন বলে, সকলের নাম রেখেছে বান্দা, আমি মুস্তাফার নাম রেখেছে আমার আল্লাহ। এদিকেও নবী আলাদা, নাম রাখার ক্ষেত্রে নবী আলাদা, জীবনের ক্ষেত্রে নবী আলাদা। এবার জীবনী নিয়ে আরেকটা কথা শুনে রাখেন, আমার শিক্ষিত যারা স্কুল কলেজ ভার্সিটি যারা জীবনী পড়েছেন, বিভিন্ন লেখকের বিভিন্ন গবেষকের, আপনারা ভালো জানবেন জীবনীতে কি কি বিষয় নোট করা হয়। জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা, পড়ালেখা কোথায় করা হয়েছে, তারপরে বিয়ে কয়টা করছে, সন্তান কয়টা আছে, এগুলো সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। তারপর জীবনে কি অবদান রেখেছে, কোন বিষয়ে কি অবদান রেখেছে, কখন মৃত্যুবরণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে, কোথায় কবর হয়েছে, বাস এতটুক শেষ। সাহেব বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কেমনে ঘুমাইছে কোন একটা জীবনীতে দেখান। কাজী নজরুল ইসলাম কেমনে পানি খাইছে একটা জীবনীতে দেখান। নীল আর্মস্ট্রং কিভাবে বাথরুমে গেছে একটা জীবনীতে দেখান। তারপরে আইনস্টাইন কিভাবে মানুষের সাথে কথা বলতো এটা একটু দেখান। জেনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর বুকে স্বতন্ত্র একটা মাত্র যেন আপনার আমার নবী, যার হাসির কথা হাদিসে উল্লেখ, যার বলার কথা হাদিসে উল্লেখ, যার হাঁটার কথা হাদিস, সুবহানাল্লাহ, বড় বড় লাগবে, হাঁটার কথা হাদিসে উল্লেখ, বসার কথা হাদিসে উল্লেখ, কাফেরদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, বন্ধুদের সাথে কথা কিভাবে বলতেন হাদিসে উল্লেখ, নামাজ কিভাবে পড়তেন হাদিসে উল্লেখ, হাজু কিভাবে বানাতেন হাদিসে উল্লেখ, তারপর মেরাজে কিভাবে গিয়েছেন হাদিসে উল্লেখ, যুদ্ধ কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, বিবাহ কয়টা করেছেন হাদিসে উল্লেখ, ওনাদের নাম কি হাদিসে উল্লেখ, সংসার কিভাবে করেছেন হাদিসে উল্লেখ, কিভাবে বসতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, কোন হাত দিয়ে খাইতেন হাদিসে উল্লেখ, কিভাবে খাইতেন হাদিসে উল্লেখ, পানি কিভাবে পান করতেন হাদিসে উল্লেখ, 6 ঢুকে নাকি 3 ঢুকে হাদিসে উল্লেখ, কিভাবে তাকাতেন হাদিসে উল্লেখ, কিভাবে মুস্কি হাসতেন হাদিসে উল্লেখ। পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখান এরকম আরেকটু জোরে, এই দিক দিয়ে আপনার আমার নবী আলাদা, জোরে বলতে হবে, আলাদা, সব দিক দিয়ে আলাদা। এটা কি আমরা বলছি নাকি এমনই বাস্তব? নাকি অস্বীকার করলে একটু শিখাই দেন আমাকে দ্বিতীয় আরেকজনের জীবনী দেখান, জোরে বলেন না। তৃতীয়, 5ম নাম্বার, একটু খেয়াল করবেন, নাম্বারিং হয়তো আমার ভুল হতে পারে, একটু খেয়াল করবেন, সব দিক দিয়ে আপনার আমার নবীর সব দিকে আলাদা। এখানে মেয়ের বাবা আছে না? কে কে মেয়ের বাবা হাত তোলেন। আমিও মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে ছেলে দিও না মেয়ে দিও, আল্লাহ আমার মেয়ে দিয়েছে। কারণ আমি যখন থেকে হাদিস শুনেছি, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত। আল্লাহ আমার তো আমল নাই তেমন, কিন্তু তোমার নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, অন্তত মেয়ের উসিলায় যেন আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আল্লাহ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে মেয়ে দাও, মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমি যথেষ্ট প্রাউড ফিল করি আমার মেয়েদেরকে নিয়ে। ছেলের বাপ, আচ্ছা যারা হাত তুলতে পারে নাই ছেলের বাপ, আল্লাহ তাদেরকে একসময় হাত তোলার তৌফিক দান করুন। আর যারা বিয়ে শাদী না করি তারা হয়তো তুলতেন না, হুন্দি তুলতাম, ফুয়া হইলেও ফাইতেন না, মাইয়া হইলেও ফাইতেন না, বউ হইলে কেন তুলতাম, এর গার্লফ্রেন্ড কথা বলে ঠিক না বেটি? গার্লফ্রেন্ডের হতা ফুসর করলে আর তার তুলিতে বিয়াতেই এনে ফুসর করি না পারে।
একটু কথা বলেন, ঠিক না? এবার বলেন, আপনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের বাবা, উনিও মেয়ের। এই থাক 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 থাক, যার যেভাবে ইচ্ছা শুনো, এখন পরিবেশ ওইটা নেই। এটাও মেয়ের বাবা, ওইটাও মেয়ের বাবা, ওইটাও মেয়ের বাবা। আমার নবীও মেয়ের বাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বাবা হিসেবে যে দায়িত্ব পালন করে, বাবা হিসেবে যেমন হওয়া দরকার, সে মেয়ে আমার নবীর মতো একজন মেয়ের বাবা বাইর করেন তো। তাহলে মেয়ের বাবার চরিত্রে আপনার আমার নবী 100তে 100 গোল্ডেন এ প্লাস। কিন্তু আপনি আমি হইলে 20, 70, 50, ঠিক না? এবার আসেন, একটু ঠান্ডা মাথা বুঝেন। এগুলো বুঝে রাখলে অন্য কাউকে বুঝাইতে সহজ হবে আপনার। শ্বশুর তো অনেক আছে, সেই নবীর মতো একজন শ্বশুর দেখান। আমি বলবো না, আপনারা বলেন। দায়িত্ববান একজন শ্বশুর দেখান। নাই, সব বাদ দেন। আপনিও জামাই, নবীও জামাই। আপনিও স্বামী, নবীও স্বামী। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের মতো একজন দায়িত্ববান স্বামী দেখান। আছে আছে আছে। তাহলে দেখেন, বাবা ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100, শ্বশুর ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100, স্বামী ক্যারেক্টারে আপনার আমার নবী 100-100। নবীর মতো একজন ইমাম দেখান। কত ইমামে তো নামাজ পড়ায়, ঠিক না? নবীর মতো একজন ইমাম, ইমাম ক্যারেক্টারে নবী 100। আর একটু জোরে। কোন দিকেই কম্প্রোমাইজ, যেটা আপনার প্রতিদ্বন্দ্বী করা তো দূরের কথা, আশেপাশেও কেউ তাই তো বলে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जार कोनो तुलना নাই ওই নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? এবার একটু খেয়াল করেন। আল্লাহু আকবার বলেন একবার। ভাই থাক না, যার যেভাবে বলতো, পরিবেশ ওটা নাই। আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা, এই বড় বড় আইনস্টাইন যাতে আছে আর কি, নীলাম মাস্টারম, আইনস্টাইন যতজন আছে, তাদের সক্রেটিস একজন বলছে। আচ্ছা, তারপর নাম জানি না তো, হুজুর মানুষ তো এগুলোর নাম তো জানে। অভাব নামিন হয়তো তার ভাঙি যাবে, বুঝিন হয়তো। আচ্ছা, ওনাদের চোখ কেমন ছিল জানেন? জীবনীতে চোখ আছে? ওনাদের কান কেমন ছিল জানেন? আপনার আমার নবী স্বতন্ত্র, যার চোখ মুখ মোবারকের সৌন্দর্যের বর্ণনা হাদিসে আছে। যার চেহারা মোবারক কেমন ছিল হাদিসে আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি। এবার আসেন, কেউ কারো প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ আছে। একটু খেয়াল করবেন যুবক ভাইয়েরা, কেউ কাউকে ভালোবাসার জন্য কয়েকটা কারণ আছে। যেমন কেউ প্রেমে পড়ে সুন্দর দেখে, কেউ প্রেমে পড়ে চোখ দেখে, টানা টানা চোখ, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, বলেন না, হাসি দেখে। আবার কেউ প্রেমে পড়ে কথা শুনে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। আর হতুন ফলাইন আছে আড়া দেখে ওর প্রেমে চলে যাবে। হতানো হোস প্রথমে মনে করা দিবে বিয়ে করা যাবো, পরে দিবে 3 বুয়ার মা, ঠিক না? হতানো হইরে। আমি এখন যে কথাটা বলছি সেটা আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা বলছি আমি, মনোবিজ্ঞানের কথা। যদি আপনারা পড়ে থাকেন আমার চাইতে আরো ভালো জানবেন। 5টি ওয়েতে মানুষকে ভালোবাসা যায়, ঠিক আছে? তার মধ্যে একটা কি? জোরে বলেন না। তারপরে তারপরে কথা কথা কথা, তারপরে সুন্দর, তারপরে চরিত্র। কয়টা পাইলাম? এই 5টা দিকে। এই 5টা দিকে পারফেক্ট আছেন এমন একজন মানুষ দাঁড়ায় যান, যে একখানা ফর্সা, আর
একটা মোটামুটি ওই চোখটুক ঠিক আছে, মানে সুন্দর, হাসিও সুন্দর, এটা হতা হওয়া লাগাতে সহ্য করার ফল। আর চতুর্দিক দিয়ে যদি কোন রকম সাইডটা মিলেও যায়, একটাতে তারা গায়ে গেছি, তাহলে এই পাঁচটা বিষয় হচ্ছে একজন মানুষের প্রতি আরেকজনের আকর্ষণ হওয়ার, প্রেমে পড়ার প্রধান পাঁচটি কারণ। কোন পাবলিক যে কেউ হোক না কেন, পাঁচটা বিষয়ে 100 কেউ, আপনার জানা মতো কেউ আছে 100 কেউ? আর বলতে না আসলে তো দাদুতে বাইরে থেকে ঠিক না ভাই? ঠিক। তার কাছে আমি শুধু বুঝার জন্য বলছি। এবার আসেন, হাসিতে আপনার আমার অবস্থান পাইলাম ও সুন্দর, ও সুন্দর, ও সুন্দর, কারণটা ব্যাটার কারণ আপনার আমার নবীর হাসি। যার হাসি মোবারকের ধরন ছিল ওলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেন, আমি শুধু আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি। আপনার আমার নবীর হাসি মোবারকের যতগুলো ধরন ছিল, সবচেয়ে নবীর প্রিয় হাসি ছিল মুস্কি হাসি। মুস্কি হাসি কাকে বলে? মাঝে মধ্যে দুই ঠোঁটকে এমন ভাবে হাসতেন, একটুখানি ফাঁক হতো, একটুখানি ফাঁক হলে দাঁত মোবারক দেখা যেত। সাহাবায়ে কেরাম বলে এই হাসিটার মধ্যে যখন দাঁত দেখা যেত, তখন আমরা দেখতাম দাঁত থেকে নূরের তাজাল্লি বের হতেছে। এখানে আপনারা একটা জিনিস জেনে রাখবেন, ইসলামের আমার নবীকে সবচাইতে বেশি জ্বালাইছে কে জানেন তো? বলেন না, আবু জাহেল, ঠিক না? আপনারা জানলে খুশি হবেন, আবু জাহেল জীবনে কোনোদিন নবীর দিকে তাকায় কথা বলেনি। মানে নবীর দিকে তাকায় আই টু আই কন্টাক্ট, কি কথা সমস্যা হচ্ছে, আই টু আই কন্টাক্ট করে কখনো কথা বলে নাই, নবীর চেহারার দিকে তাকায় কথা বলে নাই। তো বড় বড় লিডাররা বলে যে এমনি তো বড় গাল মারস, সামনে গেলে কিনলে করস, ওদের চেহারা এন দিলে শত্রুতা আমি ভুলি যাই। হিসাব কি বুঝতে পেরেছেন? আর হবে নাই বা কেন? কোথায় আল্লাহর বান্দা, কোথায় আল্লাহর হাবিব? এবার আসেন, সামান্য একটা দেখেন না, যে কোরআন